নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা 13 কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 6 অর্থাৎ বীরভূম জেলা স্কুল অ্যান্ড তারাসুন্দরী বালিকা বিদ্যাভবন এই মডেল কোশ্চেন সেটটা সলভেশন করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো একের একে বলেছে শূন্যস্থান পূরণ করো। -18 ডিভাইডেড বাই কত +3 = -6। তাহলে 2 দিয়ে করলে দেখো হচ্ছে, দিয়ে যদি -18কে ডিভাইড করে তাহলে কত পাবে? -9 +3 করলে কত পড়ে থাকছে? -6। সেই জন্য 2টা বসালে ওটা উত্তর হবে। 1-2 শূন্যস্থান পূরণ করো। অনুপাতের পূর্বপদ = উত্তরপদ হলে সেই অনুপাতকে সাম্যানুপাত বলা হয়। 1-3 সঠিক উত্তরটা নির্বাচন করো। এক ব্যক্তির উচ্চতা 5 ফুট ও ওজন 60 কিগ্রা হলে তার উচ্চতা ও ওজনের অনুপাত নির্ণয় করা সম্ভব নয়। কেন? কারণ দুটো আলাদা রাশি আছে। এক জাতীয় রাশি হলে তাদের অনুপাত নির্ণয় করা যাবে। দুটো আলাদা রাশি আছে, একটা ফুটে আছে, একটা ওজন কিগ্রাতে আছে, সেই জন্যে ওদের অনুপাত নির্ণয় করা সম্ভব নয়। আর সঠিক উত্তরটা নির্বাচন করো। 8x 18 ক্রমিক সমানুপাতে থাকলে x এর মান অপশান এ 10, অপশান বি 8, অপশান সি 12, অপশান ডি 9। x = x/18, তাহলে সেখান থেকে লিখতে পারি x² = 18 × 8, বা সেখান থেকে লিখতে পারি x² = 144, আর সেখান থেকে লিখতে পারি x = √144, তাহলে সেখান থেকে লিখতে পারি x = +-12। তাহলে আমার সঠিক অপশানটা হচ্ছে অপশান সি 12। এর 5 সঠিক উত্তর নির্বাচন করো। -6 ডিভাইডেড বাই +1 -2 এর সরল মান অপশান এ 2, অপশান বি 3, অপশান সি -3, অপশান ডি 6 লিখে নিলাম। তাহলে সেখান থেকে কি লিখতে পারি? -6 ডিভাইডেড বাই -1, তাহলে সেখান থেকে কি লিখতে পারি? -6 বাই -1, মাইনাস ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে 6। তাহলে অপশান ডি হচ্ছে আমার কারেক্ট। এর 6 সঠিক উত্তরটা নির্বাচন করো। 16 × 16 × 16 এর মান অপশান এ 2^10, অপশান বি 2^12, অপশান সি 2^13, অপশান ডি 2^8। 16 × 16 × 16 লিখে নিলাম। তাহলে সেখান থেকে আমি কি লিখতে পারি? 16 মানে 2^4, তাহলে 2^4 × 2^4 × 2^4, তাহলে সেখান থেকে আমি কি লিখতে পারি? 2^4 + 4 + 4, তাহলে 2^12, তাহলে অপশান বি হচ্ছে আমার কারেক্ট। কোনো এক ইনিংসে হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজার রান সংখ্যার অনুপাত হচ্ছে 5:6। রবীন্দ্র জাদেজার রান 84 হলে হার্দিক পান্ডিয়ার রান কত? হার্দিক পান্ডিয়া ডিভাইডেড বাই রবীন্দ্র জাদেজা = 5/6, বা হার্দিক পান্ডিয়া ডিভাইডেড বাই 84 রবীন্দ্র জাদেজার রান সংখ্যাটা বলে দিয়েছিল, সেইটা লিখেছি = 5/6, বা হার্দিক পান্ডিয়া কি লিখতে পারি? 84 × 5/6 কাটাকাটি করলাম, তাহলে 14 × 5, তার মানে 70। হার্দিক পান্ডিয়ার রান হচ্ছে 70, এটা হয়ে গেল আমার অ্যান্সার। 2-2 120 কিগ্রা মিশ্র সারে ইউরিয়া ও পটাশের পরিমাণ যথাক্রমে 60% ও 40%। এই মিশ্র সারে কোন সার কত গ্রাম আছে? কিগ্রা মিশ্র সারে ইউরিয়া আছে 120 × 60/100, তার মানে 72 কিগ্রা ইউরিয়া। তাহলে কিগ্রায় আছে, আমাদের গ্রামে উত্তর চেয়েছে, তাহলে 1000 দিয়ে গুণ করব, তাহলে হচ্ছে 72,000 গ্রাম ইউরিয়া। সেরকমভাবে পটাশ কত আছে সেটা বের করব, তাহলে 120 × 40/100, তার মানে 48 কিগ্রা পটাশ। তাহলে সেখান থেকে পাচ্ছে 48 × 1000 গ্রাম পটাশ, তাহলে সেখান থেকে পাচ্ছে 48,000 গ্রাম পটাশ। তাহলে ওই মিশ্র সারে 72,000 গ্রাম ইউরিয়া এবং 48,000 গ্রাম পটাশ আছে। এক বিশেষ প্রকার ইস্পাতে লোহা ও কার্বনের অনুপাত হচ্ছে 49:1 হলে এই প্রকার 250 কুইন্টাল ইস্পাতে কত কুইন্টাল লোহা আছে? প্রকার ইস্পাতে লোহা ও কার্বনের অনুপাত 49:1, তাহলে ইস্পাতের পরিমাণ হচ্ছে 250 কুইন্টাল। তাহলে অতএব ইস্পাতে লোহা আছে 49 ডিভাইডেড বাই 49 + 1 × 250 কুইন্টাল, তাহলে সেখান থেকে পাচ্ছি 49 ডিভাইডেড বাই 50 × 250 কুইন্টাল, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 245 কুইন্টাল। 250 কুইন্টাল ইস্পাতে 245 কুইন্টাল লোহা আছে। 4 একটি শ্রেণীতে ছাত্র-ছাত্রীর সংখ্যা অনুপাত 4:3। মোট ছাত্রছাত্রীর সংখ্যা 63 হলে ছাত্র সংখ্যা ও ছাত্রী সংখ্যা কত? ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত হচ্ছে 4:3, তাহলে অতএব ছাত্র সংখ্যার আনুপাতিক ভাগার হচ্ছে 4 ডিভাইডেড বাই 4 + 3, তার মানে 4 ডিভাইডেড বাই 7। তাহলে ছাত্রী সংখ্যার আনুপাতিক ভাগার হচ্ছে 3 ডিভাইডেড বাই 4 + 3, তার মানে 3 ডিভাইডেড বাই 7। তাহলে 63 জনের মধ্যে ছাত্র আছে হচ্ছে 63 × 4 ডিভাইডেড বাই 7 জন, তার মানে হচ্ছে 36 জন। আর এবং 36 জনের মধ্যে ছাত্রী আছে 63 × 3/7 জন, তার মানে হচ্ছে 27 জন। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 5 কিছু পরিমাণ খাদ্যে 22 জন লোকের 10 দিন চলে, তাহলে ওই খাদ্যে 11 জন লোকের কদিন চলবে? ভাষায় সমস্যাটি হলো লোক সংখ্যা, জন, দিন সংখ্যা।
লোক সংখ্যা 22, দিন সংখ্যা 10, তাহলে লোক সংখ্যা 11, দিন সংখ্যা স্টার। তাহলে কিছু পরিমাণ খাদ্যে কম সংখ্যক লোকের বেশি দিন চলে, আবার বেশি সংখ্যক লোকের কম দিন চলে। তাহলে অতএব লোক সংখ্যা ও দিন সংখ্যা ব্যস্ত অনুপাতে আছে। লিখতে পারি 22:11 স্টার 10। তাহলে 11 ইন্টু স্টার ইজ ইকুয়াল টু 22 ইন্টু 10 বা স্টার ইজ ইকুয়াল টু 22 ইন্টু 10 ডিভাইডেড বাই 11। তাহলে কাটাকাটি করলাম, 11কে 22 দিয়ে কাটলে 2, তাহলে 2 ইন্টু 10 20। তাহলে অতএব স্টার ইজ ইকুয়াল টু 20। তাহলে ওই খাদ্যে 11 জন লোকের 20 দিন চলবে। 2-6, একটি ছাত্রাবাসে 24 জন ছাত্রের 30 দিনের খাবার মজুদ ছিল। 10 দিন পর আরও 6 জন ছাত্র যোগদান করলে বাকি খাদ্যে তাদের কতদিন চলবে? এর ভাষায় সমস্যাটি হলো ছাত্র সংখ্যা জন 24, দিন সংখ্যা 30 - 10 20। তাহলে ছাত্র সংখ্যা হচ্ছে 24 + 6 30, তাহলে দিন সংখ্যা স্টার। তাহলে সঞ্চিত খাদ্যে কম সংখ্যক ছাত্রের বেশি দিন চলে, আবার বেশি সংখ্যক ছাত্রের কম দিন চলে। তাহলে অতএব ছাত্র সংখ্যা দিন সংখ্যা ব্যস্ত অনুপাতে আছে। তাহলে আমি সেখান থেকে লিখতে পারি 24:30 স্টার 20। তাহলে সেখান থেকে লিখতে পারি 30 ইন্টু স্টার ইজ ইকুয়াল টু 24 ইন্টু 20। আর সেখান থেকে লিখতে পারি স্টার ইজ ইকুয়াল টু 24 ইন্টু 20 ডিভাইড বাই 30। কাটাকাটি করলাম, তাহলে পেলাম হচ্ছে 8 ইন্টু 2, তাহলে স্টার ইজ ইকুয়াল টু 16। এই খাদ্যে তাদের 16 দিন চলবে। 2^5 ইন্টু 7 ডিভাইডেড বাই 2^5 হোল টু দি পাওয়ার 2 ইজ ইকুয়াল টু কত? 5 ইন্টু 2^7 ডিভাইড বাই 2^5 এর হোল টু দি পাওয়ার 2। তাহলে সেখান থেকে লিখতে হয় 2^5 ইন্টু 2^7 ইজ ইকুয়াল টু 2^10। তাহলে সেখান থেকে লিখতে হয় 2^12 ডিভাইড বাই 2^10। তাহলে সেখান থেকে লিখতে হয় 2^12 - 10। তাহলে সেখান থেকে লিখতে হয় 2 স্কোয়ার। তাহলে সেখান থেকে হচ্ছে 4। এটা হয়ে গেল আমার অ্যান্সার। মান নির্ণয় করো 25 স্কোয়ার ইন্টু 25 টু দি পাওয়ার 5 ডিভাইড বাই 5 টু দি পাওয়ার 10। 25 স্কোয়ার ইন্টু 25 টু দি পাওয়ার 5 ডিভাইড বাই 5 টু দি পাওয়ার 10। তাহলে সেখান থেকে লিখতে হবে 25 স্কোয়ার ইন্টু 25 টু দি পাওয়ার 5 ডিভাইড বাই 5 টু দি পাওয়ার 10। তাহলে সেখান থেকে লিখতে হবে 25 টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার 10। তাহলে সেখান থেকে লিখতে পারি 5 স্কোয়ার হোল টু দি পাওয়ার 7 ডিভাইড বাই 5 টু দি পাওয়ার 10। তাহলে সেখান থেকে লিখতে পারি 5 টু দি পাওয়ার 14 ডিভাইড বাই 5 টু দি পাওয়ার 10। তাহলে সেখান থেকে লিখতে পারি 5 টু দি পাওয়ার 14 - 10। তাহলে সেখান থেকে লিখতে পারি 5 টু দি পাওয়ার 4। তাহলে 5 টু দি পাওয়ার 4 মানে কত? 625। এটা আমার অ্যান্সার। 3 সরল করো 7x স্কোয়ার - 3x + 4 - 2x স্কোয়ার - 13x + 6 - 5x স্কোয়ার - 10x। অঙ্কটা টুকে নিলাম। তাহলে সেখান থেকে লিখতে পারি 7x স্কোয়ার - 3x + 4 - 2x স্কোয়ার + 13x - 6 - 5x স্কোয়ার - 10x। তাহলে স্কোয়ারগুলোকে একদিকে এনেছি, এক্সগুলোকে একদিকে এনেছি, আর সংখ্যাগুলোকে একদিকে এনেছি। তাহলে 7x স্কোয়ার - 5x স্কোয়ার - 2x স্কোয়ার - 3x + 13x - 10x + 4 - 6। তাহলে সেখান থেকে লিখতে পারি 2x স্কোয়ার - 2x স্কোয়ার - 3x + 3x - 2। তাহলে সেখান থেকে আমি লিখতে পারি হচ্ছে -2। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 4 ভাগ করো 3pr + 6p স্কোয়ার qr স্কোয়ার - 9p কিউব q স্কোয়ার r কিউব ডিভাইডেড বাই -3pqr। ওটা লিখে নিলাম। তাহলে সেখান থেকে লিখতে পারি 3pqr + 6p স্কোয়ার qr স্কোয়ার - 9p কিউব q স্কোয়ার r কিউব ডিভাইডেড বাই -3pqr। এবার এই -3pqr প্রত্যেকটা সংখ্যার সঙ্গে ডিভাইড করলাম। তাহলে সেখান থেকে পেলাম হচ্ছে -1 - 2pr প্লাস 3p স্কোয়ার qr স্কোয়ার। তাহলে সেখান থেকে লিখতে পারি সাজিয়ে নিয়ে 3p স্কোয়ার qr স্কোয়ার - 2pr - 1। এটা হয়ে গেল আমার অ্যান্সার। আজ রামুর 13x স্কোয়ার + x - 3 টাকা ছিল, সে 4x স্কোয়ার - 3x - 12 টাকা খরচ করলো। তাহলে এখন তার কাছে আর কত টাকা আছে? স্যার লিখতে পারি 13x স্কোয়ার + x + 3 - 4x স্কোয়ার - 3x - 12। তাহলে সেখান থেকে লিখতে পারি 13x স্কোয়ার + x - 3 - 4x স্কোয়ার + 3x + 12। তাহলে সেখান থেকে লিখতে পারি 13x স্কোয়ার - 4x স্কোয়ার + x + 3x - 3 + 12। তাহলে সেখান থেকে লিখতে পারি 9x স্কোয়ার + 4x + 9। এটা হয়ে গেল আমার অ্যান্সার। পরে 4-এর 1 স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 75 ডিগ্রি কোণ অঙ্কন করো। এবি সরলরেখাংশ টেনে নিলাম, তারপর আমি 90 ডিগ্রি কোণ অঙ্কন করলাম। এবার 90 ডিগ্রি আর 60 ডিগ্রির মাঝে আছে 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রিকে যদি আমি সমদ্বিখণ্ডিত করি তাহলে আমি 15 ডিগ্রি পাচ্ছি। তাহলে 60 ডিগ্রি + 15 ডিগ্রি সমান কত হচ্ছে? 75 ডিগ্রি। তাহলে সেখান থেকে আমি পাচ্ছি হচ্ছে কোণ DAB = 75। 2 স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 105 ডিগ্রি কোণ অঙ্কন করো। 90 ডিগ্রি কোণটা এঁকে নেবো। তাহলে 90 ডিগ্রি আর 120 ডিগ্রির মাঝে গ্যাপ হচ্ছে 30 ডিগ্রি। তাহলে সেই 30 ডিগ্রিকে যদি আমি সমদ্বিখণ্ডিত করি তাহলে পাবো হচ্ছে 15 ডিগ্রি। তাহলে 15 ডিগ্রি + 90 ডিগ্রি সমান হচ্ছে 105 ডিগ্রি। সেই হিসাবে কোণ DAB সমান 105 ডিগ্রি পেয়ে যাব।
ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দিও, যাতে করে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। এবং দেখবে এই ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন হয়ে যাও বিভিন্ন ভিডিওর পিডিএফগুলো সহজে কালেকশান করার জন্য। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।